ঐতিহ্য হারাচ্ছেন নবীনগর সরকারি কলেজ মোহাম্মদ খলিলুর রহমান খলিল। ব্রাহ্মণবাড়িয়া নবীনগর সরকারি কলেজ নবীনগর উপজেলার একমাত্র সরকারি কলেজ। কলেজটি 1969 সালের জুলাই মাসে বেসরকারিভাবে নবীনগরের স্থানীয় ব্যক্তিদের উদ্যোগে এলাকাবাসীর সহযোগিতায় প্রতিষ্ঠা লাভ করে। 1985 সালে দীর্ঘ 16 বছরের ফলাফল ও শিক্ষার মান ভালো হওয়ায় সরকার প্রতিষ্ঠানটিকে জাতীয়করণ করেন। একটি সময় কলেজের মান ভালো থাকায় নবীনগর উপজেলা সহ পার্শ্ববর্তী মুরাদনগর ও রায়পুরা উপজেলা থেকে অনেক শিক্ষার্থী পড়াশোনার জন্য এই কলেজে ভর্তি হতো। শিক্ষার পরিবেশও ছিল চমৎকার। নিয়মিত ছাত্র সংসদ নির্বাচন হয়। প্রতিটি রাজনৈতিক দলের ছাত্র নেতাদের আগমনে কলেজ ক্যাম্পাস থাকত মুখর। নবীনগর সরকারি কলেজের অবকাঠামো উন্নয়নের পাশাপাশি পড়াশোনার মান উন্নত হয়নি। নবীনগর সরকারি কলেজের ফলাফল ও পাশের হার নবীনগর অন্যান্য কলেজের তুলনায় খুবই কম। কলেজের ছাত্রাবাসে ছাত্রদের থাকার পরিবেশ না থাকলেও কলেজের শিক্ষকদের ছাত্রাবাসে থাকার চমৎকার ব্যবস্থা রয়েছে। ছাত্রাবাসের চতুর্থ তলা শিক্ষকদের দখলে আর নিচতলায় থাকেন প্রিন্সিপাল। ছাত্রাবাসে শিক্ষক থাকার নিয়ম না থাকলেও সকল অনিয়ম নিয়ম এখানে হয়ে উঠেছে। ছাত্রাবাসে মাত্র 8 জন শিক্ষার্থী রয়েছে, অথচ ছাত্রাবাসে 48 জন শিক্ষার্থী থাকার ব্যবস্থা থাকার কথা। কলেজের খাতা রেখেও ছাত্রাবাসের অনেক রুম তালাবদ্ধ করে রাখা আছে। কলেজের ছাত্রদের একমাত্র কমন রুমেরও অস্তিত্ব নেই। কমন রুমের যাবতীয় খেলাধুলার সরঞ্জাম শিক্ষকদের দখলে রয়েছে। কমন রুমটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে। শিক্ষার্থীরা বলেন, আমাদের স্কুলে ওয়াশরুমের সুযোগ সুবিধা মোটামুটি সমস্যা নাই। বলো, আমাদের কলেজে ওয়াশরুমের এটা ঠিক সুবিধা নাই। এর কারণে আমরা অনেকটা ভুক্ত হইতেছি। কারণ হলো অনেক 3 তলাতে একটা আছে যা একবারে ব্যবহার উপযোগী বলতেই ব্যবহার উপযোগী নাই বলতেই চলে। আচ্ছা, তোমাদের সরকারি কলেজের একটা হোস্টেল আছে, এই হোস্টেলটা ছাত্রদের জন্য পরিবেশ সৃষ্টি করলে তোমরা থাকবে কিনা? অবশ্যই। আর এই হোস্টেলটা ছাত্রদের জন্য উন্মুক্ত করে দেওয়া তোমরা চাও কিনা? উন্মুক্ত আছে, কিন্তু এটা পরিবেশগত নাই। পরিবেশগত ভালো নাই না? ওকে, ধন্যবাদ তোমাদেরকে। কেমন আছো? তোমাদের কি পড়াশোনার কোনো কমন রুম আছে? ওইখানে কি তোমরা কাজ করতে পারো, খেলাধুলা করতে পারো? কারণটা কি? কারণ ওইখানে আমরা গেলে মানে আমাদের ক্লাস চলাকালীন মধ্যে যদি যাই তাহলে স্যাররা বলে যে এই সময় তোমরা এখানে আসতে কেন। আর ক্লাসের ফাঁকে যেতে পারো না যখন অবসর থাকো? হ্যাঁ। আচ্ছা, খেলাধুলার সরঞ্জাম কি আছে? নাই। ওকে, ধন্যবাদ তোমাকে। আমি অনার্স ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট, ইংলিশ ডিপার্টমেন্টের। নাম মোহাম্মদ আব্দুল করিম মজুমদার রাসেল। আমি গত শুক্রবার এই হোস্টেলে আসছি। এখানে হোস্টেলে থেকে আমার পড়াশোনা চলতেছে, পড়াশোনা করতেছি। আপনাদের হোস্টেলে কয়টি রুম আছে? আমরা 4 তলা তো? জি, 4 তলা রুম। এটা আপনি জানেন না? জি, জানা নেই। আচ্ছা, এমনিতে মোটামুটি 40 জন ছাত্রের মধ্যে থাকা যাবে? আরো বেশি থাকতে পারে। আরো বেশি থাকতে পারে। আপনাদের আমরা আছি আপনার 7-8 জন এরকম আছে। আপনাদের খাওয়া দাওয়া কোথায় হয়? নিচে মেল সিস্টেম আছে, আমাদের বুয়া আছে। এক রুমে কয়জন থাকা যায়? এক রুমে 4 জন। আপনারা এই রুমে আছেন কয়জন? 3 জন। আর অন্য রুমে আছে কয়জন? স্যাররা থাকে কয়টা রুমে? রুম বেশি তো আপনার এক রুমে 4 জন হলে গ্যাদারিং বেশি হয়ে যায়। তাহলে বলেন তো মোট 8 জন, তার মানে 2টা রুম নিয়ে আছেন এত বড় 4 তলা ভবনে? 2টা রুম না, আমরা ওই পাশের রুমে আরো আছে, নিচতলাতে মনে হয় আছে। আর স্যাররা থাকে কয়টা রুমে? স্যারের উপরে 4 তলাতে। 4 তলায় থাকে। কয়টা রুম? প্রিন্সিপাল স্যার থাকে আপনার নিচতলাতে। হ্যাঁ, নিচতলায়। আচ্ছা, স্যারদের কয়টা রুম জানা? আপনি তো একই ভবনে আছেন, আপনি কেন জানবেন? আপনার শিক্ষকরা কয়টা রুম নিয়ে তারা অবস্থান করছে জানেন না, দেখেন না? উপরে আমি বললাম তো আমি শুক্রবার আসি না। উপরে সব স্যাররা কি একই রুমে থাকে না আলাদা আলাদা রুমে থাকে? 6 জন স্যার থাকে আমরা জানি। আলাদা আলাদা রুমে থাকে নাকি একই রুমে থাকে? হয়তো আলাদা রুমে। উপরে আমি যাই না, 4 তলা ধরে স্যাররা থাকে ওইখানে গেট। আপনারা যে হোস্টেলে থাকেন আপনাদের ভাড়া দিতে হয় না? এটা হোস্টেল 6 মাসে 2000 টাকা। 6 মাসে 2000 টাকা বিদ্যুৎ বিল সহ অন্তর্ভুক্ত কিনা এটা আমার মানে বিদ্যুৎ বিল আপনাদের আলাদা দিতে হয় না? না, আলাদা দিতে হয় না। জি, আমি গত শুক্রবার আসছি, আজকে 6 দিন। ওকে, ধন্যবাদ। ধন্যবাদ। কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের সাথে কেমন আছো? আলহামদুলিল্লাহ, ভালো আছি। নবীনগর সরকারি কলেজে শিক্ষার্থীদের খেলাধুলা করার জন্য যে কমন রুম থাকার কথা, সেই কমন রুম আছে কিনা? না, এখন নাই। এখন নাই। তোমাদের কমন রুম প্রয়োজন কিনা? অবশ্যই প্রয়োজন। তোমাদের যে একটা কমন রুম ছিল, এই কমন রুমটি কি অবস্থায় আছে তোমরা জানো এই বিষয়ে? না, জানো না। তোমাদের সরকারি কলেজে একটা হোস্টেল আছে, এটা জানো? জি, এটা জানি। এই হোস্টেলে শিক্ষার্থীরা থাকতে পারে এখন?
এখন কোনো শিক্ষার্থী অবস্থান করে হোস্টেলে? তোমরা জানো কি? তোমরা জানো না? তুমি জানো? তোমরা কি হোস্টেলে গেছো কোনো সময়? না। এখন কি বন্ধ হোস্টেলটা? জানো না? না, আমরা অবসর সময়ে কমন রুমে খেলতে পারি না, অথচ এক সময় আমাদের কমন রুমে পত্রিকা আসতো, ইনডোর খেলাধুলা যেমন টেবিল টেনিস, ক্যারাম খেলার ব্যবস্থা ছিল। এখন কোনো ব্যবস্থা নেই, আমরা দ্রুত কমন রুম চাই। কলেজের শিক্ষকরা কলেজে সপ্তাহে 5 দিন ক্লাস করার নিয়ম থাকলেও ক্লাস করেন 2 দিন, এমন অভিযোগও পাওয়া গিয়েছে। তবে কলেজে পদার্থ বিজ্ঞানে কোনো শিক্ষক নেই। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা খুবই সমস্যার সম্মুখীন হচ্ছে। নবীনগর সরকারি কলেজের শিক্ষার্থীরা অন্যান্য কলেজের তুলনায় কোনো সুযোগ সুবিধা পায় না বলে অভিযোগ পাওয়া গিয়েছে। অথচ পাশের অন্যান্য বেসরকারি কলেজগুলোতেও ক্লাস পরীক্ষা, সাপ্তাহিক পরীক্ষা ও মাসিক পরীক্ষা, মডেল টেস্টের ব্যবস্থা থাকলেও এর কোনো কিছুর বালাই নেই সরকারি কলেজে। ছাত্রদের কমন রুমে কর্মচারীদের থাকার ব্যবস্থা করা হয়েছে। প্রিন্সিপালকে জাতীয় কোনো অনুষ্ঠানে উপস্থিত থাকতেও দেখা যায় না। নবীনগর সরকারি কলেজের প্রিন্সিপাল AKM রেজাউল করিম নবীনগর কলেজের ভাইস প্রিন্সিপাল হিসেবে যোগদান করেন 2022 সালের 1 সেপ্টেম্বর। তিনি ভারপ্রাপ্ত প্রিন্সিপালের দায়িত্ব গ্রহণ করেন 2023 সালের 26 অক্টোবর। তিনি চলতি বছরের মার্চের 3 তারিখে অধ্যক্ষ পদে যোগদান করেন। তিনি কলেজে দীর্ঘ 2 বছর অবস্থান করলেও শিক্ষার মান উন্নয়নে তেমন কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেননি। নবীনগর সরকারি কলেজে বাংলা, ইংরেজি, পদার্থ ও ICT বিভাগে 1টি করে প্রভাষকের পদ শূন্য, গণিত বিভাগে 1টি সহকারী অধ্যাপকের পদ শূন্য রয়েছে। চাহিদা অনুযায়ী শিক্ষক না থাকা অন্যদিকে কর্মরত প্রভাষক ও সহকারী অধ্যাপকদের 5 দিন কলেজের ক্লাসে অবস্থান না করায় পড়াশোনার মানের নাজেহাল অবস্থা। অভিযোগ রয়েছে শিক্ষকরা কলেজ ছাত্রাবাসে থাকার সুযোগ পাওয়ার পরিবার নিয়ে নবীনগর বসবাস করে না। প্রভাষকরা ঢাকা, কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সদরে পরিবার নিয়ে বসবাস করে, এজন্য কলেজে অবস্থান করে সপ্তাহে 3 দিন। কলেজের পূর্ব প্রান্তে 4তলা ভবনের কাজের উদ্বোধনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমরা অতি দ্রুততর সময়ে আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি নবীনগরের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা সার্জেন্ট মুজিবুর রহমানের নামে এই ভবনের নামকরণ করে উদ্বোধন করব। এই স্থানীয় জাতীয় সংসদ সদস্য মহোদয় জনাব ফয়জুর রহমান বাদল মহোদয়ের সাথে কথা হয়েছে। তিনি উপস্থিত হয়ে সুবিধাজনক সময়ে ভবনের উদ্বোধন করবেন। অনিয়মের বিষয়ে প্রশ্ন করলে তিনি প্রতিটি সমস্যা সৃষ্টির পিছনের কারণ দর্শান। তবে তিনি দাবি করেন তিনি অধ্যক্ষের দায়িত্ব নেওয়ার পর সবকিছু চমৎকারভাবে পরিচালিত হচ্ছে। সরকারি কলেজ হোস্টেলে দীর্ঘদিন ধরে অভিযোগ ছিল নবীনগর সরকারি কলেজ হোস্টেলে নবীনগর পৌর শহর কেন্দ্রিক এবং আশেপাশের শ্রীরামপুর ইউনিয়ন, নবীনগর পূর্ব ইউনিয়ন, শিবপুর ইউনিয়ন, নবীনগর পশ্চিম ইউনিয়নের শিক্ষার্থীদের থাকতে দেয়া হয় না কাছাকাছি হওয়ার কারণ দেখিয়ে। কিন্তু এসে দেখা যাচ্ছে নবীনগর সরকারি কলেজের শিক্ষকদেরকে সরকার আলাদাভাবে বাসা ভাড়া দেওয়ার পরও ওনারা নিজেরা বাসা ভাড়া না নিয়ে সরকারি কলেজের শিক্ষার্থীদের জন্য যে বরাদ্দ রুম, সেই বরাদ্দকৃত রুমে ওনারা অবস্থান করে। আমরা এখন আছি নবীনগর সরকারি কলেজের 4র্থ তলায়। 4র্থ তলায় শিক্ষকরা ইতিমধ্যে এই 4র্থ তলা সম্পূর্ণটি ওনাদের দখলে রয়েছে, ওনারা তালাবদ্ধ করে এখন ক্লাসে আছে। এই হলো অবস্থা। মাত্র 8 জন শিক্ষার্থী থাকে এই সরকারি কলেজে, কিন্তু প্রতিটি রুমে শিক্ষক থেকে বিদ্যুৎ বিল সহ যাবতীয় খরচ কিন্তু, পানি বিল সহ যাবতীয় খরচ কিন্তু সরকারি কলেজ কর্তৃপক্ষ বহন করে। এটা কেমন কথা? এই এখন নবীনগরে একটি কথাই দেখার কেউ নেই। এই জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট সাধারণ শিক্ষার্থীদের দাবি যে এই হোস্টেল থেকে শিক্ষকদেরকে বের করে দিয়ে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে শিক্ষার্থীদের থাকার সুষ্ঠু পরিবেশ করে দেওয়া হয়। ধন্যবাদ সবাইকে।